নমস্কার, মামনি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি রান্নাবান্না। আজকে প্রথমে আমি একটা মাছ নিয়েছি। এটা মাছ কি মাছ? সারপিনে মাছ। সারপিনা মাছ দিয়ে সবুজ ফুলকপি দিয়ে খুব সাধারণভাবে রসা বানিয়ে দেখাবো। মাছটাকে কেটে নিচ্ছি। দেখুন আমি মাছটাকে কেটে নিয়েছি, লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখুন মাছের ভিতরে কত তাজা তাজা ডিম, দেখতে কত সুন্দর লাগছে ডিমগুলো। আমি সবজিগুলো কেটে নিচ্ছি। দেখুন লাগছে আমার টমেটো, একটা টমেটো দেব, আর একটা আলু, আর একটা আমি ফুলকপি নিয়েছি, সবুজ ফুলকপি। সবুজ ফুলকপি বলছি, আমি বলতে পারি না, ব্রকলি না কি যেন বলে একটা। আমি কেটে নিচ্ছি, ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে ফুলকপিটা। আমি ফুলকপিগুলো কেটে নিলাম, সবুজ ফুলকপি। এভাবে একটা আলু কেটে দিলাম। লবণ হলুদ মেখে মাছগুলো আমি ভেজে নিলাম। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো, সরষের তেল দেব। প্রথমে পেঁয়াজ কুচি, 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। ততক্ষণ কী কী মশলা লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিলাম। আমি ধুয়ে নিয়েছি আলু ফুলকপিগুলো কেটে দিয়ে দেব। ভেজে নেব আলু ফুলকপিগুলো। ফুলকপিগুলো 5 মিনিট ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিব টমেটো। এবারে আমি দিয়ে দেব মশলাগুলো, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর 5 মিনিট ভেজে দেব। আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেব, চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এবারে আমি নেড়ে চেড়ে আর 5 মিনিট মশলা সহ ভেজে নেব। আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি আর একবার নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি। এবারে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। এবারে আমি উপরে এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে 10 মিনিট আমি বয়েল করে নিলেই আমার রসাটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবারে আমি নামিয়ে নেব। আমি মাছের ফুলকপির রসাটা নামিয়ে নিলাম। বন্ধুরা, যদি ভালো লাগে এই রেসিপিটি, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আর সবাই এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না, সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসছি। নমস্কার।